মানে সানডে শুরু হয় যেভাবে, কিন্তু প্রতিদিন এইভাবে শুরু হয় না, মাঝে মধ্যে যেভাবে শুরু হয় সেটা আজকে এই ভিডিও ব্লগের মধ্যে দিয়ে সেটা দেখাতে চাইছি। প্রথমে বলো এটা আমার গাড়ি, এবং গাড়ি ধোয়ার জন্য হাতে কষ্ট আমি করি না, তো আলটিমেটলি মেশিন কিনে নিয়েছি, কারণ অত আমার আপাতত সময় নেই। তো আপাতত মেশিন দিয়ে গাড়ি ধোয়া স্টার্ট করা যাক। তো আজকের দিন এইভাবেই স্টার্ট হবে, যদিও আলটিমেটলি ঘুম থেকে আমি 6:30টার সময় উঠেছি, তারপরে স্নান করেছি, পুজো দিয়েছি, তারপরে গাড়ি ধুতে এসেছি। এইটা হলো আমাদের রুটিন। এরপরে বাকি রুটিনটা এইভাবে স্টার্ট হবে। লেটস গো। এই স্যার কথা কম। মোটামুটি আমাদের গাড়ি ধোয়া কমপ্লিট। এখন আমরা বেরোবো। আমরা 3 জন আছি। বলাই বাজার করতে বেরোবো, কারণ সেকেন্ড বাজার। এখন আমরা চলেছি প্রচণ্ড স্পিডে বাজারের দিকে। আমাদের বলাই প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছে, মোটামুটি 30 কিলোমিটার পার আওয়ার, ওটাই ওর কাছে জোরে। যাই হোক, এই যে সোজা রাস্তা চলেছি এবং এটা পুরোপুরিভাবে বাজারের দিকে যাচ্ছি। আবার বাজারে গিয়ে দেখা হবে। আমরা আপাতত পৌঁছে গেছি বাজারে। এখন বাজারে দেখবো আলটিমেটলি কী কী পাওয়া যাচ্ছে। তো লেটস গো টু দ্য মার্কেট। আপাতত আমরা চলে এসেছি মার্কেটে। এখন আপাতত দাম দর করে কিনবো। দেখা যাক, প্রথমে ফুলকপি দামাদামি নিয়ে তারপরে বাকিগুলো দেখে নেওয়া যাবে। এখন চয়েসে ব্যস্ত, দুটো ফুলকপি পড়েছে বলে এবারে পালং শাকের দিকে আমরা যাচ্ছি। 40 টাকা কিলো। খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, যা দাম বেড়েছে। চলে এসেছি শাকের মার্কেটে। বলাই শাক বাসছে। এখানে মূলো রয়েছে, মূলো শাক রয়েছে, লাল শাক রয়েছে, লাউ শাক রয়েছে। দেখি বলাই শাকের চয়েস কিরকম। আমাদের সবজি বাজার হয়ে গেছে। এখন আমরা আসলাম 3 জনা চা খেতে। তোমাদের চা খাওয়া স্টার্ট। চা খাচ্ছি আমরা। তো ভালোই লাগছে, ব্লগ করছি, বাজার করছি। তো এরপরে আমাদের নেক্সট উদ্দেশ্য হচ্ছে মাছ বাজার। এবারে আমরা চলে এসেছি মানে শাকসবজি বাজারের পরে চলে এসেছি মাছের বাজারে। দেখি আলটিমেটলি কী কী মাছ পাওয়া যায়। কি মাছ নেব? এই ভ্যারাইটির মাছ দেখতে পাচ্ছি এখানটায়। দেখি আলটিমেটলি কী মাছ চয়েস করা যায়। ছোটো বাজার করে এখন ফিরলাম। এই যে এখন বাড়িতে ঢুকবো। বাজারগুলোর কিছুটা পার্ট আমার মামা বাড়িতে দেওয়া হয়েছে, আর এইটা আমাদের বাড়িতে এখন আলটিমেটলি ঢুকবো। তারপরে রান্না হবে, সকালে খাওয়া দাওয়া করবো, তারপরে বাকি পার্টটা দুপুর অথবা বিকেলে হবে। লেটস গো। আমরা এবারে বেরোচ্ছি আমাদের নেক্সট স্পটের জন্য, সেটা হলো কৃষ্ণনগর। আজকে আমরা আপাতত 2 হুইলার ছেড়ে 4 হুইলারে বেরোচ্ছি। এদিকে সুব্রত এদিকে যাচ্ছে, ওদিকে বলাই ফোনে ব্যস্ত, অলরেডি ঢুকে বসে আছে, আর এই যে আমি অলরেডি ব্লগ করছি। লেটস গো। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এখন বর্তমানে গৌরাঙ্গ সেতুর উপরে আছি। সেই গৌরাঙ্গ সেতু, যেই গৌরাঙ্গ সেতু আমি প্রত্যেকটা সময় দেখতাম ফেসবুকে বিভিন্ন জনা পোস্ট করতো যে ব্রিজ ভেঙে যাচ্ছে। সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। বেশ খুব সুন্দর ওয়েদার, আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তো তোমরাও দেখতে পাচ্ছ। তো গাড়িতে বসে আমি মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের ভিডিও করে দেখাতে পাচ্ছি না, দুঃখের বিষয়, কিছু করার নেই। তো দেখতে থাকো। এখন আমরা কৃষ্ণনগর হাইওয়ের মধ্যে দিয়ে 130 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছি, এবং অমায়িক একটা দৃশ্য এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের গুরুদেব 130 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাচ্ছে, একটা আলাদাই মস্তি আমাদের, এবং বাইরের দৃশ্য অসাধারণ সুন্দর দেখতে। তো আমরা সামনে আরও দেখতে পাবো, দেখা যাক আলটিমেটলি কতটা ভালো লাগে। তো আপাতত আমি যতটুকু দেখাতে পারছি সেটুকুর মধ্যে আমার খুবই ভালো লাগছে। যাই হোক, আমরা সামনে আরও দেখতে থাকি। আমরা এখন পৌঁছে গেছি বেথুয়াডৌরি অভয়ারণ্যতে। তো আমাদের ডাক্তার টিকিট কাটছে। তো দেখো তোমরা, এই অভয়ারণ্যের সামনে গেটের কাছে আছি। তো একজন সিকিউরিটি বাইরে দাঁড়িয়ে, ওখানে দাঁড়িয়ে আছে, তিনি টিকিট চেক করার জন্য। পার ওয়ান টিকিট প্রাইস 100 টাকা, মাথা পিছু 100 টাকা করে। তো ভেতরে যাই, দেখি কি আছে 100 টাকায়। আমরা এই মুহূর্তে চলে এসেছি বেথুয়াডৌরি ফরেস্টের মধ্যে। এই যে সামনে সুব্রত হাঁটছে, ওই যে বলাই আর আমার ড্রাইভার দাঁড়িয়ে আছে সামনে। এখানে লেখা আছে আই লাভ বেথুয়াডৌরি ফরেস্ট। এখন এইটা ট্রেন্ডের মধ্যে চলে এসছে, যে কোনো জায়গায় লাভ লিখে দিচ্ছে। জীবনে আই লাভ ইউর রিপ্লাই পেলাম না, আবার তার উপরে আবার এখন সব জায়গায় আই লাভ দেখে দেখে কেমন একটা বাঘ ভাল্লুক কোথায় লাগে। যাই হোক, সেটা ব্যাপার না। অসাধারণ জায়গা, আমরা এক এক করে ঘুরবো এই অভয়ারণ্যে। সেটা আস্তে আস্তে আমরা এই ব্লগের মাধ্যমে দেখার চেষ্টা করব। ফাইনালি ঢুকে পড়েছি আমরা ভেতরে। তো কিছুই নেই, খালি জঙ্গল দেখতে পাচ্ছি, সেগুন গাছ। আর এদিকে এই যে আমাদের ডাক্তারবাবু
পোচ দিচ্ছে। পোজ না, ডিমের পোজ ভাই, এটা পোজ পোজ। বেশ ভালোই লাগছে। বিউটি অ্যাটিট বেশ, জানি না এটা অভয়ারণ্য বলেছে, কিন্তু যে কি অভয়ারণ্য সেটা বুঝে উঠতে পারছি না। বলাই বলাই- বলাই খুব টেনশনের মধ্যে আছে মনে হচ্ছে। বাড়ি থেকে চাপ এসছে, চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। যখন আমরা মেন অভয়ারণ্যে ঢুকছি তখন বলে দিল যে এদিকে যেখানেই যাবেন চারপাশে হরিণ দেখতে পাবেন। আমি তো হরিণের কোনো হয়ই দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো যাই হোক, আলটিমেটলি আমরা চারদিকে দুদিকে জঙ্গলের মধ্যে একটা সরু রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছি সামনের দিকে। ট্রাভেলিং বলুন বা যাই বলুন না কেন, কোনো অ্যাডভেঞ্চারের ব্যাপার নেই। কোথায় একটু সিংহ টিংহ থাকবে, বাঘ টাক থাকবে, এরকম তো কিছু ব্যাপার নেই। হরিণ দেখা যাচ্ছে নাকি খোঁজ পেয়েছি, দেখা যায় ultimately হরিণ কোথায় আছে। কোথায় ভাই হরিণ? ওই 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 চলে গেল, ওই চলে গেল, ওই যে চলে গেল আবার। যেহেতু চলে গেল সেটা আর ভিডিওতে দেখাতে পারলাম না, যেহেতু চলেই গেছে অলরেডি। যাই হোক, সামনের দিকে গিয়ে দেখা যায়, মানে দেখি আলটিমেটলি কি কি আছে না আছে। লেটস গো। আমরা হরিণের সন্ধানে চলেছি, খুঁজেই পেলাম না কোথায়। গোটা রাস্তার অনেকটাই চলে এলাম, দেখি কেন ওইখানে তো সামনের দেখলাম দিকে দেখা যাক আলটিমেটলি। এদিক দিয়ে রাস্তা করছে। আরে ভাই হরিণ পেয়েছি। আরে ভাই এটা কিসের হরিণ? কি পাথরের হরিণ? এই হরিণের কথাই মনে হয় বলেছিল। যাই হোক, এটাকেই ভালো করে তুলে নিয়ে যাই। সাইডে সাপ, অ্যাটলিস্ট মানসিক শান্তি, মানসিক পাশে শান্তি। অজগর, এই যে সাবধান। বাবা এটা ডাস্টবিন অজগর। অনেক গল্পে হরিণ খোঁজার চক্করে আমরা পেলাম ঘড়িয়াল। ঘড়িয়াল দেখতে পাচ্ছি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, কোথায় জানি না, বাট এই যে এটা হলো ঘড়িয়াল। ওই যে দুটো দেখা মুহূর্তে চলে এসেছি আরেকটা পোর্শনে, যেখানে সুন্দর সুন্দর ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে। কতটা ভালো ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে জানি না, তাও আলটিমেটলি যেটুকু দেখানো সম্ভব আপনাদেরকে সেটুকু আমি দেখাচ্ছি। যাই হোক, এত বড় অভয়ারণ্যে এসেছি, এই প্রথম একটা জিনিস দেখতে পেলাম খাঁচার মধ্যে, আর এতক্ষণ শুধুমাত্র জঙ্গলই ঘুরে বেরিয়েছি। যাই হোক, ওই যে কতগুলো কাকাতুয়া। আমরা আপাতত বেথুয়া ডগরি অভয়ারণ্য থেকে নেমে আরেকটা নতুন একটা জায়গায় এলাম, কি একটা আশ্রম সামথিং। গাড়ি থেকে নামলাম, এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক আলটিমেটলি ভিতরে কি আছে। লেটস গো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আর একটা আশ্রমে, মা দুর্গা আশ্রম। এটা হচ্ছে তোমার 34 নম্বর রোডের সঙ্গেই, যেটাকে তার সঙ্গেই আছে। আসো দেখো, খুব সুন্দর লাগবে জায়গাটা, পাশ দিয়ে জলঙ্গি নদী গেছে। তো আশা করছি যে তোমার অভয়ারণ্য থেকে বেটার জায়গাটা। আমি তো দেখতে পাচ্ছি এন্ট্রান্সেই আমাকে ফিদা করে দিয়েছে, বিউটি অ্যাটিট বেস। এদিকে কি গাছ আমি জানি না, জমির মতন রয়েছে, আর সামনের দিকে একটা ঝিলের মতন রয়েছে। সেই ঝিলের দিকে আমি এগিয়ে চলেছি। এটা হচ্ছে সেই জলঙ্গি নদী, যেটা জলঙ্গি নদী গঙ্গার সঙ্গে অ্যাটাচ আছে। হ্যাঁ অবশ্যই। তো আশ্রমের ভিউটা বেশ ভালোই লাগছে। আশ্রমের কিন্তু একটা ব্যাপার আছে, কিন্তু যাই বলুন না কেন আশ্রমের একটা ব্যাপার আছে, একটা ভাইব তো থাকবেই। ভাইব যদি নামের সাথে ম্যাচ না করে না তো হয় না আর কি। অভয়ারণ্যে ঢুকলাম, শেষে আলটিমেটলি ঘোরাফেরার পরে যেটা ময়ূর ডেকে চলে আসতে হলো, ওই অভয়ারণ্যে ঘোরার থেকে না ঘোরা ভালো। যাই হোক, সেটা না, আপাতত আশ্রমের ভাইবটা দেখুন। এখানে চটি খুলে যেতে হবে, এখানে সবাই মোটামুটি চটি রাখছে, আমি আপাতত আমার জুতোটা রাখলাম। এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন, কতটা কী লাগবে আমি জানি না, তবে মন্দির সবারই পছন্দ হবে আশা করা যায়। দেখতে পাচ্ছেন, যদিও আলটিমেটলি রাতে আসলে এখানে ফোয়ারা দেখতে পাওয়া যায়, তো এখন এই রাতে এসে আলাদা করে শ্যুট নেওয়া সম্ভব না, তাই দিনের বেলায় দেখুন, দিনের বেলাটাই ভালো লাগবে। এই যে হরর মহাদেব জন্য, আর ঝিলটা অসাধারণ সুন্দর এবং বিউটি অ্যাট ইটস বেস্ট। তাই সুব্রত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, বিউটি নিয়ে কোনো কথা হবে না। কমাই আপনারা পারলে অভয়ারণ্যের থেকে অনেক ভালো, অভয়ারণ্যের থেকে অনেক ভালো, অনেক ভালো ভাই। আমরা এখানে দেখতে পাচ্ছি অসাধারণ একটা সৌন্দর্যের ঝিল, উপরে নীল আকাশ আর নিচে নীল জল, একটা আলাদাই অনুভূতি। এইসব জায়গায় না এলে না অনুভূতিটা ফোনের মধ্যে দিয়ে বোঝানো যাবে না। খুব সুন্দর জায়গা, জলঙ্গি নদী, এবং জলঙ্গি নদীর সৌন্দর্য এই প্রথমবার আমি কাছাকাছি এসে দেখতে পেলাম। একটা আলাদাই ফিলিংস আসছে, বুঝলেন, আলাদাই ফিলিংস। মোটামুটি আমাদের ফটো তোলা শেষ। এখন ডাক্তার আমাদের আসছে, শিবলিঙ্গের এখানে একটা ঘন্টা লাগানো আছে, সে ঘন্টা বাজাচ্ছে। তো দেখুন খুব সুন্দর প্লেসটা, নন্দীও আছে সেখানে। তো আশেপাশের ভিউজ খুব দারুণ, অসাধারণ। ও যেটা সামনাসামনি না দেখলে মানে অবিশ্বাস্যকর ব্যাপার একটা, মানে খুবই ভালো লাগছে। অভয়ারণ্যের থেকে তো অনেক ভালো। তো দেখো নেক্সট ভিডিও সামনের দিকে আমাদের। মুহূর্তে ঢুকেছি ওই যে এরিয়াতে এতক্ষণ ধরে ভিডিও শ্যুট করলাম, সেই এরিয়াতেরই একটা জায়গা, রেস্টুরেন্ট আর কি, এবং এটা পুরো ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এবং দেখি খাবার কোয়ালিটি কেমন, সবাই তো বলছে ভালো। লেটস গো।
ভিতরে ঢোকার পরে অ্যাম্বিয়েন্সটা সিরিয়াসলি খুব সুন্দর মনে হচ্ছে আমার, এবং ভিতরটা খুবই সুন্দর জায়গা। ফাঁকাই রয়েছে আপাতত, পুজো এখন তো কোনো স্পেশাল লোকেশান নয়, তাই ফাঁকাই আছে। বাট অ্যাম্বিয়েন্স কিন্তু সিরিয়াসলি আমার পছন্দ হয়েছে। এবারে খাবার কোয়ালিটিটা দেখা যাচ্ছে। ফাইনালি আমাদের খাবার অর্ডার দেওয়া কমপ্লিট। বলায়ের প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, যার জন্য কাউন্টারের সামনে ঘুরঘুর করছে, দেখতে পাচ্ছে সবাই। মানে ও রান্নাঘরের কাছে চলে গেছে, কি করবে বেচারা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওর, আর সইতে পারছে না, দেখতে পাচ্ছ। এবেলায় খিদে পেয়েছে, চোখ মুখ বসে গেছে ছেলেটার খিদেতে। আমাদের বহু প্রতীক্ষার ফল চলে এসছে, এই জন্য বলি সবুরে মিওয়া ফলে। 3 ঘন্টা ওয়েট করার পরে 2 ঘন্টা পরে খাবার এলো। যাই হোক, খাবারের ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট জেনারেলি ভেজ খাবারই থাকবে এখানে। বলায়ের সহ্যই হচ্ছিল না, থালা পড়তে না পড়তেই ওয়েটারের হাত থেকে খাবার টেনেই খেতে শুরু করে দিচ্ছে। 2 গরস খাওয়া হয়ে গেছে, এখন কি চটকাচ্ছে জানি না। খাবারের দিকে আমরা সবাই ফোকাসড। খাবারের ভ্যারাইটি জিনিসপত্র আছে, আমি আপাতত এখানটা ডিসক্রাইব করতে পারছি না। ভিডিওটা আপনারা দেখে খুঁজে নেবেন যে কী কী আছে। তো যাই হোক, টাটা। রেস্টুরেন্টের খাওয়া সবাই আলটিমেটলি এখন গাড়ি ধরে কৃষ্ণনগর এরিয়া থেকে বেরোবো। খাবার দাবার দুপুরবেলায় অসাম ছিল, অসাম কোনো কথা হবে না। আমি রেকমেন্ড করবো এখানে আসার জন্য। অ্যাম্বিয়েন্ট যেমন সুন্দর, খাবার কোয়ালিটিও খুব সুন্দর। বাট একটা জিনিস, ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায়। যাই হোক, আপাতত এখন বাড়ি ফিরবো, আবার বাড়িতে গিয়ে দেখা হবে। আজকে আমরা মোটামুটি কৃষ্ণনগর থেকে ফিরে এসেছি এবং ফ্রেশ হয়ে আমার রুমে চলে এসেছি। এবং আজকে আশা করি যে ভিডিওটা বানালাম, যে যে জায়গাগুলোতে ঘুরলাম, সেই ভিডিওগুলো আপনাদের ভালোই লাগবে। তো আমি মেনলি মেডিকেল রিলেটেড ভিডিওই বানাই, তবে আজকে কি একটু মনে হলো একটু ভিন্ন স্বাদের ভিডিও বানাই, তাই আজকে আমার বন্ধুদের নিয়ে গেছিলাম এবং ভ্যারাইটির জায়গায় ঘুরে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো টাটা।